ঝিঙে বেশি দিও না, দুটো দিও না, 500 বেশি হয়ে যাবে। দুটো তিন, এতগুলো দিও না, এতগুলো দিও না, 3টে দাও, ঠিক আছে। না না, আছে কাঁকরোল। হ্যাঁ, ওই সাইজটাই নিবি, ওই সাইজটাই ঠিকঠাক। এটা ভালো না। হ্যাঁ, ওটা ঠিকঠাক না। সে নে নে, বিটে হবেই। বিটে তুই এর থেকে ভালো পাবি না। নে নে, কিছু হবে না। না, হয়ে যাবে, হয়ে যাবে। চারাপোনা নিয়ে নে, পাপা নে। হ্যাঁ, তো কালকে নিবি না? একসাথে নেবো না তো, আলাদা আলাদার জন্য নেই। আবার পরের ক্ষেত্রে চারাপোনা বাটা নিবি না চারাপোনা? বাটা বড় দেখে দেবো দাদা, ডিমওয়ালা দিই। দেখাও দেখি কিরকম। ডিমওয়ালা বাটা দাদা এরকম হবে, ডিম ভর্তি পেটে। আর এমনি ডিম ছাড়া? ডিম ছাড়া আছে সব জ্যান্ত বাটা দাদা, উল্টো পাল্টা মাছ। ডিম ছাড়া একটু বড় হবে। মাছগুলো সব নিয়ে, বাটা মাছের জাহান হালকা, বেশিক্ষণ বেঁচে থাকে না গো দাদা। চারাপোনা জাহান শক্ত বেঁচে আছে। 3টে দিয়ে দেবো তোমার? বড় মাছগুলো নেবো তাহলে বাটা। নে, কি কতটুকু নিবি বলতো? কত নিবি বলতো? পাপানের কিন্তু 3 পিস লাগবে। একটা বড় নেই পাপানের জন্য, দুপুরবেলা খাবে। হ্যাঁ, দুপুরের জন্য একটা বড় নে, আর না হলে ছোটই নে, ডিম ছাড়াই নে, তোর যেটা বেটার মনে হয়। কতক্ষণ জান আছে তার কোনো ঠিক নেই। নিয়েছিস? কটা হলো? পাপানের জন্য 3 পিস নিস। বড় নিয়েছিস? বড়, ওই বড়টা বাবার রে দাদা, মাছটা বেরিয়ে গেছে, ওই দেখো। যেমন না লাফাচ্ছে, জল থেকে উঠে এখানে পড়েছে। হ্যাঁ, নিয়েছিস? কটা নিলি? জলের জন্য কি করছে? খাচ্ছে জলের জন্য। আমি ভুলেছি দাদা, জ্যান্ত বাটা। ক পিস নিলি? 3, হিসাব কর। 3 পিস, 4, 5, 6, 7, 8, 9, ব্যাস। আমরা আজকে নিলাম লোটে। এখানে পমফ্রেট আছে, কিন্তু পমফ্রেট দেখেও নেওয়ার ব্যাপার নেই, 800 টাকা করে পমফ্রেটে এখন যাচ্ছে। আর নিলাম এই যে চিংড়ি। কি করবি? এটা নেই, কেটে ফেলেছে আর কি। কাটতে বলে আমরা একটু কাতলা মাছ নিয়ে আসি, কাটুক। চল, দাঁড়িয়ে থেকে লাভ নেই।
খুব ছোট করবে না কিন্তু পেটির পিস যেমন করো। ঠিক আছে, তুই এটা বলার পর আরো ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে, তাই না? এর থেকে বড় পিস বাড়ির জন্য নিয়ে তো লাভ নেই। সেটাই বলছি। হয়ে গেছে আমাদের ডিম নিয়ে একটু ডিম, কত করে? ডিম দাও একটু। অল্প করে দিও, বেশি করে না। মাছ এই যে আজকে সকাল সকাল রুডি আর আমার ব্রেকফাস্ট। আজকে আমি আর বয়েলড এগ আনি, আজকে একটু ডিমের পোচ এনেছি। আর রুডির জন্য আবার চিল্লা বানিয়ে নিয়ে এসেছি, কিন্তু এটা একটু ডিফারেন্ট স্টাইলের। আর আমার বিটরুট জুস, এখন তো আমার বিটরুট জুস বানাতে একদম সমস্যা নেই, কারণ নিউ টেকনিকে এখন বিটরুট জুস বানাই। আগে তো অনেক রকমভাবে স্টেন করতে হতো, কারণ আমি ভেতরে যে মানে পালসগুলো সেগুলো খেতে পারি না। কিন্তু এখন রুডির একটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে একটা সাদা কাপড়ের মধ্যে মানে মিক্স করার পর সাদা কাপড়ের মধ্যে দিয়ে ওটাকে ভালো করে প্রেস করে নেয়, তাহলেই বেরিয়ে যাবে। সত্যিই তাড়াতাড়ি হয়। তা এখন আর কোনোদিনও বিটরুট জুস মিস হবে না। আজকে আমি বাজার থেকে এসেই আগে স্নান করে নিয়েছি, কারণ এখন ব্যাক শুরু হয়েছে আমার, তো তাতে কি চুলে জল ঢুকে যায়, চুল আধা ভিজে যায়, তাই এসেই আগে স্নান করে নেওয়াটা নেসেসারি। স্নান করতে গিয়ে একটু লেট হয়ে যায় ব্রেকফাস্ট করতে, তবে কালকে থেকে ঠিক করেছি, আজকে শ্যাম্পু করতেই হতো, তবে কালকে থেকে ঠিক করেছি আগে ব্রেকফাস্টটা করে তারপরে শ্যাম্পু করতে যাব। আর রুডির আজকে ছিলাটা বানিয়েছি একটু ডিফারেন্ট ওয়েতে। এর মধ্যে আছে ছাতু, সুজি, আর আছে হচ্ছে আর কি দিলাম, সুজি, ছাতু, ভুলে গেছে কি দিয়েছে, ও মুগ ডাল দিয়ে, লঙ্কা দিয়ে, আর যা যা ভেজিস দিই সেগুলো দিয়ে, আর দুটো ডিম। এটা ওর নেসেসারি থাকে। এই হচ্ছে ছিল। আর আজকে বাটারে সতে করিনি, আজকে এটা ফ্রাই হয়েছে ঘিতে। তোমরা খেয়ে দেখো, সত্যিই ভালো হয় খেতে, মানে হাই প্রোটিন ব্রেকফাস্ট সকালবেলার জন্য, এর থেকে পেট ভরা খাওয়ার আর কিছু হয় না। আজকে স্কুল থেকে এসে আর বাজার থেকে এসে একেবারে স্নান করে নিয়েছি, সেটা তো দেখলেই। আর আজকে যখন সকালবেলা গেছিলাম দেখলেই যে কিরকম রোদ ছিল, আর এখন সেরকম বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি কাকে বলে, আর তেমনই রোদ, মানে থান্ডারিং হচ্ছে, তেমনই ফ্ল্যাশিং হচ্ছে। এমনভাবেই বিদ্যুৎটা চমকাচ্ছে যেন মনে হচ্ছে যে জানলা থেকে একদম ঝলকানি ভিতরে চলে আসবে, এইখানেই বাজটা পড়লো, এরকম। মানে এখন তো আওয়াজ শোনা যাচ্ছে না, মোটামুটি 4-5টা মতন এত জোরে পড়েছে। শুনতে পাচ্ছ আওয়াজ? তোমাদের যে নিয়ে দেখাবো কেমন বৃষ্টি হচ্ছে বা কিছু, সেটাও দেখাতে পারছি না, চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। যাই হোক, আমি মাছগুলো বের করেছি, যেটা যে খাওয়া হবে সেটা তো এখন ধুয়ে রাখা হবে, বাকি সব ফ্রিজ করে দেবো, কারণ বিগত দুদিন রুটি আর বাজার যেতে পারবে না, আর ও মেবি ছুটিতেও যাবে না, ওর একটু কাজ আছে, এক্সাম আছে বললাম, তাই জন্য বাজার টাজার একবারে করে রেখেছে। এই যে মাছ নিয়ে এসেছিল, এই যে মাছ, এইটা আর মাছটা আজকে রান্না হবে, সমস্ত বক্সে রেডি হয়ে গেছে, মানে পুরো ভালো রকম ধুইনি, এমনি ওপরে যে ব্লাডটা থাকে সেটা ধুয়ে এমনি রেখে দেবো। এখানে চিংড়ি মাছ আর মাছের ডিম, এখানে বাটা মাছ, এখানে কাতলা মাছ, এখানে লোটে মাছ। এখন বাজারে গেলে লোটে মাছটা আমাদের মাস্ট আসেই। মাছগুলো তো মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার ওগুলোকে ফ্রিজ করে দিই, কারণ বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। আর আমরা তো এখন এত মাছ একবারে আনি না, যেহেতু প্রতিদিন সকালে বাজারে যাই। এবার রুডির না দুদিন একটু কাজ রয়েছে, তাই ও সকালে বাজারে যেতে পারবে না, তাই দুদিনের মাছটা একবারে এনেই রেখে যায়। তবে এই কৌটোগুলো তো আমি আগেই কিনে রেখেছিলাম, এই কৌটোগুলো থাকাতে না একটু সুবিধা হয়েছে, প্রত্যেকটা মাছ আলাদা আলাদা সেক্টরে রাখা যায়, আর কোনো রকম সমস্যাও হয় না। এই হচ্ছে আমাদের ব্যালকনির অবস্থা, এখানে অবধি জল চলে এসছে, এত ছাড় জলের।
থেকে বেশি নিয়ে যাওয়া যাবে না, আর কারণ যখন তখন বাজে রকমের ফ্ল্যাশিং হচ্ছে, আর বাইরের অবস্থা তো দেখতে বুঝতেই পারছে যে একটুখানি হালকা নিয়ে যায়, ছাড়টা কিন্তু তোমার হাওয়াটা কিন্তু মাই গড। বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে বোঝা খুব মুশকিল, পুরো ধোয়ার মতন বৃষ্টি হচ্ছে, ধোয়া। আর সেরম পরিমাণ হাওয়া হচ্ছে, আগের দিন হাওয়া হচ্ছিল না, আজকে হাওয়া হচ্ছে। ওইদিকে পুরো জল জমে গেছে রাস্তায়, বৃষ্টির একটু না করলে বাইরে নিয়ে যেতে পারবো না, কারণ যে লেভেল বৃষ্টি হচ্ছে। বেশি জল জমেছে, আগের দিন এতটা জমেনি, তবে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। গাছগুলো একটা ভালো হয়েছে, যেগুলো গরমে মরে গেছিল একটু জল পেয়ে সতেজ হয়েছে। ওরে বাবা, এখানের অবস্থা তো পুরো খারাপ, দরজাটাও ভিজে গেছে। তোমাদের দেখিয়েছিলাম না ইলিশ মাছ এনেছিল কালকে, সেই ইলিশ মাছের এই 3 পিস পড়ে আছে। রুটি তো ভালোবাসি না তেমন একটা খেতে, ওই এই 3 পিস আর লুকা পড়ে আছে, এই 3 পিসটা ভাজা করবো ভাবছি, কারণ ভাজা ইলিশ মাছ খেতে ভালো লাগে। আর তোমাদের আমাদের জানলা থেকে রান্নাঘরের একটু ওয়েদারটা দেখাই, কি অসম্ভব বৃষ্টি হচ্ছে, যেমন হাওয়া তেমন বৃষ্টি, আজকে আমাদের বাড়িতে আর মাছ আর ভেন্ডি পোস্ত রান্না হবে। আর মাছ না আমি একদম খেতে পারি না, আর ভেন্ডিতেও আমি খাই না, তোমরা জানোই। আর মাছ খেলে না একটা কেমন গন্ধ লাগে। তবে ইলিশ মাছ ভাজা দিয়েই আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল দিয়ে খেতে আমার এত ভালো লাগে, আর আজকের ওয়েদারে ইলিশ মাছ হলে তো আর কোনো কথাই নেই। তবে একদিকে বসিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাজাটা, আর একদিকে ভেন্ডি পোস্তের জন্য প্রিপারেশন শুরু করেছি। মামামকে বললাম আমি মোটামুটি ভাজাভাজিটা করতে থাকি, তুমি আর মাছ রান্না করার জন্য যা যা দরকার সেটা কাটাকুটিটা করে নিয়ে আসো। আগে কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা ফ্রাই করে নিয়েছি। নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি, একটু মজতেই টমেটো আর আলুটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে ভেন্ডিটা দিয়ে আবার ভালো করে ভাজা ভাজা করে নিতে মাম্মাম চলে এসেছে। পোস্ত, সাদা তিল আর কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসা হয়েছিল, সেটাই মাম্মাম দিয়ে দিয়েছে। আসলে না আমরা পোস্তর সাথে একটুখানি তিলটা ব্যবহার করি, খুব অদ্ভুত রকমের সুন্দর স্বাদ হয় জানো তো। ব্যাস আমার তো রান্নাঘরের কাজ শেষ, তাই ভাবলাম বৃষ্টিটা যখন একটু কমেছে তোমাদেরকে একটু নিচ থেকে ঘুরিয়ে নিয়ে আসি নিচের কি অবস্থা। আমাদের বাড়ি অবধি তো মোটামুটি জল এতক্ষণ জমেছিল, তবে আমাদের বাড়ির সামনে না জলটা বেশিক্ষণ দাঁড়ায় না, তবে আমাদের যে মোড়ের ওইখানটা জলটা জমে থাকে। এখনো বৃষ্টিটা পুরোপুরি কমেনি, হালকা হালকা ঝিরিঝিরি হচ্ছে। তবে আজকে যা বৃষ্টি হলো একদম মনে রাখার মতন। সব থেকে বড় কথা হচ্ছে বৃষ্টি হয়েছে তো বাজে বাজে বিদ্যুৎ চমকেছে, বাজ পড়েছে, সেটাই একটু ভয়ের বিষয়। যাই হোক এতক্ষণে ধরিত্রীদেব একটু শান্ত হয়েছে, মানে একটু মেঘের গর্জনটা কমেছে, এটাই অনেক। বৃষ্টিটা হলে তাও মানা যায়, এতক্ষণ তো কেউ বাড়ি থেকে বেরোতেই পারেনি। এখন মোটামুটি একটু বৃষ্টিটা কমায়, যে যার কাজকর্মগুলো করে সেরে নেবে, কারণ বিকেলে আবার বৃষ্টি আসতে পারে আকাশ দেখে, তাই মনে হচ্ছে। তবে জানো তো এখন বৃষ্টি হলে আমাদের একটাই চিন্তা থাকে, পরের দিন সকালবেলা আমরা সাঁতারে যেতে পারবো কিনা। আকাশে এখনো পর্যন্ত একেবারে কালো মেঘ, পরিষ্কার হয়নি, তবে রাতের দিকে কি হয় দেখা যাক। আশা করা যায় সকালে আর নিরাশ হব না, সেই চিন্তা নিয়ে ঘুমাই যেন কালকে যেতে পারি।
এখন ওই মোটামুটি 6:45 মতন বাজে। রুটি তো আজকে পড়াশোনা করছে বাড়িতে, বললামই তোমাদের ওর কালকে একটা এক্সাম আছে, ও কালকে সুইমিংয়েও যেতে পারবে না। তাই আমি ওকে বললাম তুই তো পড়ছিস, একটুখানি গ্রিন টি বানিয়ে দিই, তাহলে তোর খেতেও ভালো লাগবে। আসলে আমি না এই স্টাডি টেবিলটার এখানে একটা ছোট্টখাট্টো কফি কর্নার করবো ঠিক করেছি। আমরা তো অনেক সকালে ঘুম থেকে উঠিয়ে তখন মামা বাপান ঘুমোতে থাকে, তাই ওদের ডিস্টার্বও করি না। সকালবেলা আমাদের একটু গরম জল খেয়ে যেতে হয়, তাই এই ইলেকট্রিক কেটেলটাই আমাদের ভরসা। কিচেনটা যদিও আমাদের বাইরেই, আমরা ইউজ করতেই পারি, কিন্তু যেহেতু কিচেনটা পুরোপুরি কাকি ক্লিন আপ করে, তাই আমরা কিচেনের কোনো কিছুই আর ইউজ করতে পারি না কাকি আসার আগে। কাকি ওই প্রত্যেকদিন 8:30 নাগাদ আসে, আর পুরোপুরি ক্লিন আপ করে যেতে যেতে কাকি 9:30 বেজে যায়। ততক্ষণে আমরা বাড়িও চলে আসি, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরেই আমরা কিচেনটা ইউজ করতে পারি। তবে এখানে আমিষ কোনো কিছু করা হয় না, ওই জল গরম, একটু কফি, একটু গ্রিন টি, এগুলোই আমাদের ভরসা। কখনো কখনো একটু কর্নটা সিদ্ধ করা হয় এই। তবে এই কফি কর্নারটাকে আমি একটু অন্যরকম ভাবে সাজাবো ঠিক করেছি, এখনো পুরোপুরি রেডি করে উঠতে পারিনি। যেমন মাথায় চিন্তা ভাবনা আছে, ওই আস্তে আস্তে সেগুলো অর্ডার করে করে আনাচ্ছি এখন। তোমাদের সাথে গল্প করতে করতে আমার গ্রিন টিটাও রেডি হয়ে গেছে। তবে জানো তো, সকালবেলা ঘুম থেকে ওঠায় আমাদের সবকিছু যেন একদম রুটিন মাফিক হয় এখন। হেলদি লাইফস্টাইলটা সত্যি আমাদের খুব দরকার ছিল। এখন সন্ধ্যে ওই 6:30 মতন বাজে। তোমাদের তো বলেইছিলাম আমি এরকম ধূপ কিনে নিয়েছিলাম ঘরে জ্বালানোর জন্য সন্ধ্যেবেলা, ওটাই একটু জ্বালিয়ে দেবো। প্রথম দুদিন যে কি সমস্যা হয়েছিল এই ধূপটা কি করে জ্বালায় সেটাই বুঝে উঠতে পারছিলাম না। এখন শিখে গেছি, এটা জ্বালানোর পর না ঘরটার ভাইবসটাই পুরো চেঞ্জ হয়ে যায়। একটু ধোয়া দেওয়া হয় কিন্তু মনটা পুরো শান্ত লাগে, জানো তো। যাই হোক, চলো আজ আমার এই ছোট্ট গল্পটা এখান থেকেই শেষ করি, কাল আবার দেখা হবে। আজকের মতন আসি, টাটা সবাইকে।